শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি যখন বুড়া হয়ে গেছে, আল্লামা মামুনুল হকের বাপ, এখন তো আল্লাহ পাক মামুনুল হককে এমন শুহরত দান করছে, এমন পরিচিতি আল্লাহ দান করছে যে শাইখুল হাদিস মামুনুল হকের বাপ বলতে হয়। এক সময় তো মামুনুল হককে চিনতে হতো শাইখুল হাদিসের ছেলে বলার দ্বারা। শাইখুল হাদিসকে এত চিনত সারা দুনিয়ার মানুষ। বাংলাদেশে সর্বপ্রথম যিনি বুখারীর বাংলা অনুবাদ করেছেন তিনি হলেন শাইখুল হাদিস। শাইখুল হাদিসের চিনা না কোনো আলেম নাই। তো মামুনুল হককে কেউ জিগাইলে আমরা কইতাম যে শাইখুল হাদিসের ছেলে। আল্লাহ পাক মামুনুল হককে এমন কবুল করছে, এখন শাইখুল হাদিসকে কই মামুনুল হকের বাপ। যেমন বাপ তেমন ছেলে, সারা দুনিয়া এখন মামুনুল হককে চিনে। আল্লাহু আকবার কর না। নাফরমানেরা বাত্তি নিবাইবার খুব চক্রান্ত ষড়যন্ত্র করেছে, কিন্তু বাত্তি জ্বালাইছে তো আল্লাহ, নিবানোর ক্ষমতা দুনিয়ার কোনো বেঈমানের নাই। কথা বলুন ঠিক কিনা? কোরআনের বাত্তি জ্বালাইছে কে? মামুনুল হককে নিবাবার ষড়যন্ত্র করেছে, কিন্তু আল্লাহ মামুনুল হকের বাত্তিটাকে আরো জ্বালিয়ে দিয়েছে। গত রাত ভৈরব মাহফিল করেছে 12টার পরে, ব্রাহ্মণবাড়িয়া ভাদুগর বড় হুজুরের মাদ্রাসায় মাহফিল। সেখানে হঠাৎ করে সবাই ইনভাইট করেছে, মামুন সাহেব আপনি যেহেতু ভৈরব আমাদের মাহফিলে আসা লাগবে। উনি গাড়ি দিয়ে রওনা করছে, প্রশাসন ভৈরব ব্রিজে আটকে দিছে। যেই আটকে দিছে, ব্রাহ্মণবাড়িয়ার উপস্থিত হাজার হাজার লক্ষ জনতা রাজপথ যখন ব্লক দিছে, আন্দোলন শুরু করেছে। তো এসপি সাহেব ফোন দিয়া নিজে গিয়া আগায়া রাত একটা সময় মামুনুল হক সাহেবকে মঞ্চে বসাইয়া মানুষকে মাহফিল শুনাইয়া এরপরে মানুষকে শান্ত করেছে। একটা থেকে 2টা মাহফিল করেছে, তখনও মধ্যরাতের শেষেও লক্ষ লক্ষ মানুষ রাজপথে দাঁড়ায় তার মাহফিল শুনেছে। যারা বাধা দিত এখন তারাই তাকে দাওয়াত করে আনতে হয়। খেলা তো আল্লাহর। খেলাটা কার? যারা আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামদেরকে হুমকি ধামকি দিয়া বলছে আসো খেলা হবে, আল্লাহ তাদের সাথে খেলছে। তাদের জাতি ভাইদেরকে মাঠে নামায় দিছে, নোয়াখালী জুতা নিয়ে মিছিল করেছে, যদি খেলার সাহস থাকে নোয়াখালী আসো। মূলত খেলা কার? আল্লাহ। যেই দাম্বিক পুলিশ অফিসার আলেমদের হাত ভাঙতে কইছিল, ওই পুলিশ অফিসার কয়েকদিন আগে কুষ্টিয়া জজের সামনে হাত জোর করে দাঁড়ায় রয়েছে 1 ঘন্টা। যেই হাত দিয়া আলেমদের হাত ভাঙতে কইছিল, ওই হাত জোর করে দাঁড় করাই দিছে আমার আল্লাহ। অতএব মূল খেলোয়াড় তো আল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান وأشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا فقد قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت شكل بڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله أنت الذي ولدتك أمك باكيا والناس حولك يضحكون مسرورا فاجهد لنفسك إذ يكون باكيا في يوم موتك ضاحكا ومسرورا في يوم موتك ضاحكا ومسرورا যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে
এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে সবে। এমন জীবন করোনা গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে সবে। কভি সুখ হ্যায় কভি দুঃখ হ্যায়, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, दुनिया ऐसी बदलती है। अभी क्या था अभी क्या है, दुनिया ऐसी बदलती है। अल्हम्दुलिल्लाह। চরম্বা কালওয়ার পাড়া ইসলামী সমাজ কল্যাণ ছাত্র সংগঠন কর্তৃক আয়োজিত চতুর্থতম আজকের ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনে উপস্থিত মোহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররাম দিগার হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহিয়ান গড়িয়ান প্রভুর অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতি বরকতি জান্নাতি মজলিসে আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন, এজন্য সকলেই কালিমাতু শুকুর একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। কোরআনের মজলিস, এই মজলিস বড় দামি মজলিস, কারণ কোরআন আল্লাহর কাছে বড় দামি কিতাব। 104খানা কিতাবের ভেতরে শ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে কোরআন। শ্রেষ্ঠ কিতাবের নাম কি? কোরআনকে কালামুল্লাহ বলা হয়, আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কথা। কোনো এক বান্দার কাপড়ের দাম নাই, বান্দার পাঞ্জাবি টুপির দাম নাই, কিন্তু বান্দার কথার অনেক দাম, কারণ কথাগুলো সিনাত থেকে বের হয়। সারা দুনিয়ার সম্পত্তির এত দাম নাই মানুষের কথার যত দাম। সারা দুনিয়ার সহায় সম্পত্তির এত পাওয়ার নাই মানুষের কথার যত পাওয়ার। আর কোরআন শরীফের কথাগুলো হলো আল্লাহর কথা। মানুষের কথার যদি পাওয়ার থাকে তো আল্লাহর কথার পাওয়ার আছে না নাই? মানুষের কথার কত দাম। রাস্তার ফকির টুকায়, মানুষ তারে গুনে না, কোনো পজিশন নাই, চেয়ার নাই, ক্ষমতা নাই। রুট ক্লিনার, রাস্তা পরিষ্কার করে পৌরসভায়, ড্রেন পরিষ্কার করে কিছু লোক আছে না, আমরা তাদেরকে গুনায় ধরি না। দিন মজদুর, টাকা দিয়ে আমার বাড়িতে কাজ করে, আমি টাকা দেই, তাকে হিসাব করি না। রাস্তায় ঘোরাঘুরি করে বেকার। ওই বান্দার কথার ভেতরেও এত পাওয়ার। পথে ঘাটে ঘুমায়, গাছতলায় বাসতলায় ঘুমায়, তার কথার এত পাওয়ার। বলে ওই কোনো একটা প্রাপ্ত বয়স্কা মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, আর মোহর নির্ধারণ থাকে। যদি দুইজন সাক্ষী থাকে, দুইজন সাক্ষীর সামনে মোহর নির্ধারণ করে। রাস্তার ফকিরও যদি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, মেয়ে যদি বলে কবুল, ছেলে যদি বলে কবুল, তাহলে মেয়েটা তার জন্য হালাল, তার সাথে সংসার করা হালাল, সন্তান জন্ম দেওয়া হালাল। শুধুমাত্র মুখে কবুল বলছে। আবার এই মুখ দিয়েই যদি বলে তালাক, তালাক দেয় না? হ্যাঁ, তালাক তো রাগের মাথায় দেয়, ঠিক না? রাগ চরম পর্যায়ে, এরপরে তালাক দেয়। যদিও বর্তমান আদালতে সংবিধানে আইন হলো মুখের তালাক তালাক না। আবার তারা বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। রাগ না উঠলে কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, এমন ঘটনা আছে নাকি? কোন স্বামী তার স্ত্রীর মাথার চুল আশ্রয় দিতেছে, মাথায় তেল দিয়ে দিতেছে,
একজন আরেকজনকে আঙ্গুর ফল খাওয়াইতেছে আর কইতেছে তুই তালাক। এমন কোন ঘটনা আছে? রাগ যখন চরমে, কেমন রাগ উঠছে, কেমন রাগ উঠছে। এক বেচারা ফতোয়া বিভাগে ফতোয়া চাইছে, হুজুর আমি আমার বউরে 7 তালাক দিছি। কয় তালাক? 7টা তালাক দিছি। রাগ কোন পর্যায়ে গেছে? কখনো কখনো রাগ বেশি উঠলে কয় তুই তালাক, তোর মা সহ তালাক। কয়নি? 14 গোষ্ঠীর তালাক দেয়। তো রাগ উঠলেই তো তালাক দেয়। তো আমি যেটা বলতেছিলাম, মুখে কবুল বললে যে মেয়েটা হারাম থেকে হালাল হয়, আবার এই মুখে তালাক বললে হালাল থেকে হারাম হয়। মুখে তালাক বলছে, কবুল বলছে, মুখের কথার পাওয়ার কত বেশি! আল্লাহু আকবার বলেন। মুখের কথার এত পাওয়ার। এজন্য কবি বলেন, যারা হাতুস সিনান লাহাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহুল লিসান। কখনো কখনো বল্লমের আঘাতে এত ব্যথা লাগে না, মুখের কথাই যত ব্যথা লাগে। আমার কথা আপনারা বুঝেন? বল্লম দিয়ে আঘাত করছে, এপাশ থেকে উপাশে চলে গেছে, ছিদ্র হয়ে গেছে, রক্ত পড়ছে, এত ব্যথা লাগে না। কখনো কখনো মায়েরে বাবারে নিয়ে কথা বললে যত ব্যথা লাগে, মুখের কথা সহ্য করা যায় না, চর থাপ্পড় সহ্য করা যায়। ঠিক না? চর থাপ্পড় সহ্য করা যায়, কিন্তু মুখের কথা সহ্য করা যায় না। মুখের কথার পাওয়ার যদি এত বেশি হয়, আমাদের মুখের কথার, তো আল্লাহর মুখের কথার পাওয়ার নাই? সব কিছু তো আল্লাহ পাকের বাহিরের জিনিস। আসমান আল্লাহর বাহিরের জিনিস, জমিন আল্লাহর বাহিরের জিনিস, চাঁদ সূর্য আল্লাহর বাহিরের জিনিস। একমাত্র কোরআনের কথাগুলো হচ্ছে আল্লাহর কুদরতি সিনার জিনিস, সিনা থেকে বের হয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। কোরআনের প্রত্যেকটা কথা আল্লাহর কুদরতি অন্তরের কথা। এজন্য এটাকে কালামুল্লাহ বলা হয়। কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, রাসূল বলেন সে যেন সরাসরি আল্লাহর সাথে কথা বলতেছে। জোরে কান্না সুবহানাল্লাহ। তো আজকে ওয়াজ মাহফিল থেকে যদি আমরা বয়ান নাও শুনে যাই, অন্তত কিছু আমল নিয়ে যাই। এর ভেতরে একটি আমল হলো আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব, কোরআনকে মোহাব্বত করব, ভালোবাসবো। বেশি না পারি অন্তত অল্প হলেও তেলাওয়াত করব। ছোট্ট সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা ছোট না বড়? কথা কয় না। সূরাটা ছোট না বড়? কঠিন না সহজ? সবাই পারি না আমরা? কারা কারা পারি একটু হাত দেখি তো। মাশাআল্লাহ, সবাই তো পারে দেখা যায়। জবান খুলে আওয়াজ দিয়ে পড়েন তো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটা ছোট আবার সহজ, সকলের সহজেই মুখস্থ হয়, তিলাওয়াত করতেও সময় কম লাগে। ছোট হলেও সূরাটার ওজন, মর্যাদা, সম্মান কম না বেশি? হাই হাই কত বেশি! গ্রাম্য এক সাহাবী আসছে রাসূলের দরবারে। গ্রামের মানুষ, শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে প্রায় সময় একটা দেও আসে, দেও আসে, জমিনে পার, আসমানে তার মাথা। বিশাল একটা দেও যে আসে। দেও, দেও মানে ভূত। দেও মানে ভূত পিতনিরই তো আমরা দেও মনে করি। তো গ্রাম্য সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে একটা দেও আসে, ওই দেও আপনারে যে গীত শোনাই, ওই গীত আমি শুনবার আসছি, আমারও আপনি গীত শোনান। দার্শনিক নবীর বুঝতে বাকি নাই, সে তো আসলে চিনছে না। আমার কাছে তো দেও আসে না, আসে হলো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার, তার নাম হলো জিবরাইল। আপনার আমার নবীর কাছে দেও ভূত আসে না জিবরাইল আসে?
ও লোকটা কইতেছে রাসূল আপনার কাছে যে দেও আয়ে যে আপনার গীত শোনাই, এমন গীত আমি শুনবার চাই। আমার নবী বুঝতেছেন গ্রাম্য মানুষ, জিবরাইল রে চিনছে না, দেও মনে করছে আর কি, গ্রামের মানুষ তো। আমার আপনার নবী রাগ করে নাই, মোহাব্বতে জড়াইয়া ধরছে, কপালে চুমু খেয়ে বলে সাহাবী তোর কপাল আজকে বড় ভালো, তোর কপাল ভালো। আমার কাছে যে প্রত্যেক দিন কোরআন শরীফের আয়াত নিয়া সূরা নিয়া যে আগমন করে সে তো দেও না, সে হলো জিবরাইল। সে আমার কাছে কোনো গীত নিয়ে আসে না, কোরআন নিয়ে আসে। আমি তো গীত শোনাই না, আল্লাহর কালাম শোনাই। তবে তোর কপাল ভালো, তুই আসার একটু আগে ওই জিবরাইল আমিন আমার কাছে এমন একটা সূরা নিয়ে আসছে, যেই সূরাটা কেউ যদি একবার তিলাওয়াত করে তার আমল নামায় 10 পারা কোরআন তিলাওয়াতের নেকি লিখে দেওয়া হয়। এখনো পর্যন্ত কাউরে বলছি না তুইও আইছস, জিবরাইল আইছিল। এটা দেও না জিবরাইল, গীত না, কোরআন। কোরআন একটা গান না, কোরআন। আরে গীতের ভেতরে সামান্য কিছু সময় মজা লাগে, কয়েকদিন পরে আর ভাল লাগে না, ঠিক না? ফাইটটা যায়, সিটটা যায়, মমতাজ আপা অনেকদিন গাইছে, এরপরে কত গান যে গাইতেছে, মজা কয়েকদিন পরে পরে শেষ হয় আর নতুন নতুন গান বানায়, ঠিক না? কত শিল্পী আয়ে যায়, গানের পরিবর্তন হয়, আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন নাই। সেই যে 1500 বছর আগের থেকে নিয়ে সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে শুরুতে তিলাওয়াত চলতেছে। একবারও কোন মুসল্লি বলে নাই যে খারাপ লাগে, বরং যত পড়ে তত মজা কমে না বাড়ে। গানের একটা নির্দিষ্ট সুর আছে, সুর আছে না? গানের একটা নির্দিষ্ট সুর আছে, ওই সুর পাল্টায় যদি কেউ গান গায় এই গান আর মজা লাগে না। সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। এটা দেশত্ববোধক গান, আসতেছে 21শে ফেব্রুয়ারি, গাইব। এরা বাদ্যযন্ত্র দিয়ে গায়, আর আমাদের কলরবের শিল্পীরা বাদ্যযন্ত্র ছাড়া গায়। বাদ্যযন্ত্র সহ গানের এত ভিউ হয়েছে না, বাদ্যযন্ত্র ছাড়া গানের যত ভিউ হয়। কয়েক লক্ষ মানুষ এটা শুনছে। তো এইটার আমি বলতেছিলাম, এই গানের মানুষের বানানো নাদ বলেন, গজল বলেন, গান বলেন, এগুলোর একটা নির্দিষ্ট সুর আছে। সুরটা যদি কেউ পাল্টায় আর গান মজা লাগে না। সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে, এইভাবে যদি কেউ গায় সুর না দিয়া, তো কিছু কিছু মানুষকে হ্যাঁ বোধহয় বাংলা মদ খাইছে, আর না হয় মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা খাইছে। নির্দিষ্ট সুর ব্যতি রেখে নিজস্ব ভিন্ন স্টাইলে বললে এটার মজা থাকে না। কিন্তু আল্লাহর কোরআনের ভেতরে আল্লাহ এমন মজা ঢুকাইছে, যেমনে সুর দিয়া পড়ে এমনেই মজা কমে না, বরং বাড়ে। রমজান মাসে হয়তো আপনারা তারাবি নামাজ পড়েছেন, হাফেজ সাহেব তারাবি নামাজে দাঁড়ায়া আল্লাহু আকবার হাত বাইদা গতি বাড়াইয়া দিছে, স্পিডে পড়ে, স্পিডে, ঠিক না? 12, 15, 14 বছর হাফেজ সাহেব, কি স্পিড! আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। স্পিডে পড়ে না? কথা বুঝেননি? রমজান মাসে তারাবি নামাজ খতমে তারাবি হয়নি? আস্তে আস্তে পড়ে না, তাড়াতাড়ি পড়ে? তা হাফেজ সাহেব একটু জিজ্ঞাসিল, কিও মুসল্লি বাবারা, পেছনে মুরব্বী যারা আছেন, আমি যে গতি বাড়াইয়া পড়ছি খারাপ লাগছে না, ভাল লাগছে? এক বুড়া দাঁড়ায় কয়, স্পিড আরো বাড়াইয়া দাও, গতি যত বাড়ে মজা তত বাড়ে, ঠিক না? ইমাম সাহেব আবার একটু ধীরে ধীরে পড়ে, যখন আবার বেতের নামাজ শুরু হয় আস্তে আস্তে পড়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আস্তে আস্তে পড়ছে, খারাপ লাগে? হ্যাঁ, আবার কারি সাহেব যখন লম্বা তালাওয়াত করে টান মারে মজা লাগে না? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। লম্বা তালাওয়াতে সুর দিয়া পড়লেও মজা কমে না বাড়ে? বলতেছিলাম কোরআন তালাওয়াত যেমনে পড়ে এমনি মজা লাগে, কারণ এটা হলো কালামুল্লাহ। কার কালাম? কার কালাম? কার কালাম? কেউ যদি নামাজে দাঁড়িয়ে কোরআন তালাবাত করে সে যেন আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে কথা বলে। আমরা তো আল্লাহর কথা শুনি না, কিন্তু এমন কান যারা বানাইছে আল্লাহ তাদের সাথে কথা বলে, তারা নিজ কানেও শুনতেও পায়। যখন বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন বলে আমার বান্দা আমার প্রশংসা করতেছে। মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, আমরা আল্লাহর কথা শুনি না, এজন্য বুঝি না। কেউ কেউ শুনি। থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন, এক আল্লাহর ওয়ালি বাথরুমে গেলে খাদেম তারে বাথরুমে নিয়ে যেতে হয়, ধরা লাগে। কাপড় তার খাদেম পরাইয়া দেওয়া লাগে, গোসল তার খাদেম করাইয়া দেওয়া লাগে। বর্তমান যুগে খবর নাও, বাবু নগরী হুজুর দামাত বারাকাতুহুম খাদেম তারে খাওয়াইয়া দেওয়া লাগে, মাঝে মধ্যে কাপড়টাও পরাইয়া দেয়, পাগড়িটাও বেঁধা দেয়, হুইল চেয়ার ঠেলা ঠেলা দিক সেদিক নেওয়া লাগে। কিন্তু নামাজ যখন পড়া শুরু করে আর কেউ তারে ধরা লাগে না। নিজের চোখে দেখছি তো, নামাজের সময় আর কেউ ধরা লাগে না। থানবী রহমতুল্লাহি আলাইহি বলে, আল্লাহর ওয়ালি গোসলের সময় খাদেম তারে গোসল করে দেয়, কাপড় তার চাকর খাদেম তারে পরাইয়া দেয়, বাথরুমেও খাদেম তারা ধইরা নেয়। যখন নামাজে দাঁড়ায় তো খাদেম ধরা লাগে না, রুকু করে সাজদা করে কেউ তারা ধরা লাগে না। খাদেম একদিন বলে, নামাজের পর বলে, আল্লাহর ওয়ালি কি ব্যাপার, বাথরুমে গেলে আমি নিয়ে যাওয়া লাগে, গোসল আমি করাইয়া দেওয়া লাগে, ওযু আমি করাইয়া দেওয়া লাগে, পাঞ্জাবিও আমি পরাইয়া দেওয়া লাগে, নামাজে তো ধরা লাগে না, ব্যাপারে কি বুঝলাম না। আল্লাহর ওয়ালি কই, খাদেম রে, নামাজে যখন দাঁড়ায় তো আমার আল্লাহ আমার সাথে কথা বলে, আমি আল্লাহর কথা সরাসরি আমার কানে শুনতে পাই। আমার আল্লাহ কথা বলে, আমি তখন আল্লাহর প্রেমে এত পাগল হয়, গায়ে শক্তি আছে কি নাই আমার খবর থাকে না। এজন্যই তো আল্লাহ বলে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তো তোমাকে দুর্বল থেকে আর দুর্বল বানিয়ে দেব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ঈমান আর আমলকে তুমি স্ট্রং করো, মজবুত করো, যত দুর্বল হও না কেন, ঈমান আমল যদি তোমার জওয়ানকালে সবল বানাইতে পারো, বুড়াকালে তুমি অন্য কাজ না করতে পারলো ইবাদত ঠিকই পারবা, ইবাদত তোমার চলবে। শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহি যখন বুড়া হয়ে গেছে, আল্লামা মামুনুল হকের বাপ
এখন তো আল্লাহ পাক মামুনুল হককে এমন শুহরত দান করছে, এমন পরিচিতি আল্লাহ দান করছে যে শাইখুল হাদিস মামুনুল হকের বাপ বলতে হয়। এক সময় তো মামুনুল হককে চিনতে হতো শাইখুল হাদিসের ছেলে বলার দ্বারা। শাইখুল হাদিসকে এত চিনত সারা দুনিয়ার মানুষ। বাংলাদেশে সর্বপ্রথম যিনি বুখারীর বাংলা অনুবাদ করেছেন তিনি হলেন শাইখুল হাদিস। শাইখুল হাদিসের চিনা না কোনো আলেম নাই। তো মামুনুল হককে কেউ জিগাইলে আমরা কইতাম যে শাইখুল হাদিসের ছেলে। আল্লাহ পাক মামুনুল হককে এমন কবুল করছে, এখন শাইখুল হাদিসকে কই মামুনুল হকের বাপ। যেমন বাপ তেমন ছেলে, সারা দুনিয়া এখন মামুনুল হককে চিনে। আল্লাহু আকবার কর না। নাফরমানেরা বাত্তি নিবাইবার খুব চক্রান্ত ষড়যন্ত্র করেছে, কিন্তু বাত্তি জ্বালাইছে তো আল্লাহ, নিবানোর ক্ষমতা দুনিয়ার কোনো বেঈমানের নাই। কথা বলুন ঠিক কিনা? কোরআনের বাত্তি জ্বালাইছে কে? মামুনুল হককে নিবাবার ষড়যন্ত্র করেছে, কিন্তু আল্লাহ মামুনুল হকের বাত্তিটাকে আরো জ্বালিয়ে দিয়েছে। গত রাত ভৈরব মাহফিল করেছে 12টার পরে, ব্রাহ্মণবাড়িয়া ভাদুগর বড় হুজুরের মাদ্রাসায় মাহফিল। সেখানে হঠাৎ করে সবাই ইনভাইট করেছে, মামুন সাহেব আপনি যেহেতু ভৈরব আমাদের মাহফিলে আসা লাগবে। উনি গাড়ি দিয়ে রওনা করছে, প্রশাসন ভৈরব ব্রিজে আটকে দিছে। যেই আটকে দিছে ব্রাহ্মণবাড়িয়ার উপস্থিত হাজার হাজার লক্ষ জনতা রাজপথ যখন ব্লক দিছে, আন্দোলন শুরু করেছে। তো এসপি সাহেব ফোন দিয়া নিজে গিয়া আগায়া রাত একটা সময় মামুনুল হক সাহেবকে মঞ্চে বসাইয়া মানুষকে মাহফিল শুনাইয়া এরপরে মানুষকে শান্ত করেছে। একটা থেকে দুইটা মাহফিল করেছে, তখনও মধ্যরাতের শেষেও লক্ষ লক্ষ মানুষ রাজপথে দাঁড়ায় তার মাহফিল শুনেছে। যারা বাধা দিত এখন তারাই তাকে দাওয়াত করে আনতে হয়। খেলা তো আল্লাহর, খেলাটা কার? যারা আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামদেরকে হুমকি ধামকি দিয়া বলছে আসো খেলা হবে, আল্লাহ তাদের সাথে খেলছে। তাদের জাতি ভাইদেরকে মাঠে নামায় দিছে, নোয়াখালী জুতা নিয়ে মিছিল করেছে, যদি খেলার সাহস থাকে নোয়াখালী আসো। মূলত খেলা কার? আল্লাহ। যেই দাম্বিক পুলিশ অফিসার আলেমদের হাত ভাঙতে কইছিল, ওই পুলিশ অফিসার কয়েকদিন আগে কুষ্টিয়া জজের সামনে হাত জোর করে দাঁড়ায় রয়েছে 1 ঘন্টা। যেই হাত দিয়া আলেমদের হাত ভাঙতে কইছিল, ওই হাত জোর করে দাঁড় করাই দিছে আমার আল্লাহ। অতএব মূল খেলোয়াড় তো আল্লাহ। কোরআন ওয়ালাদের সাথে দুনিয়ার কেউ না থাকলেও একজন আছেন, থাকবেন, তিনি কে? জোরে বলেন তিনি কে? ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? অতএব আমাদেরকে হুমকি ধামকি দিয়ে লাভ নাই। আমরা কোরআন থেকে কথা বলি, মরণ পর্যন্ত বলবো, ঠিক নেই? মুসলমান আমরা কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে মরবো। পীর সাহেব মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে দমানোর চেষ্টা করেছিল, কিন্তু ফয়জুল করিমের হুঙ্কারের গতি আরো বাড়ছে, আওয়াজ আরো বাড়ছে। কথা বলুন ঠিক কিনা? এটা আল্লাহ পাকের একটা ফাইসালা। যে কোনো একটা মূর্তি টুর্তির ইস্যু দিয়া সব মতের সব দলের আলেমদেরকে আল্লাহ এক করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তো আমি যেটা বলতেছিলাম, কোরআন কার কালাম? আরো জোরে বলেন কার কালাম? কালামুল্লাহ, আল্লাহর কালাম। 30 পারা পারবো না, অন্তত কুল হু আল্লাহ সূরাটা আমরা সবাই তিলাওয়াত করব। 3 বার পড়লে 10 পারা কোরআন, 1 বার পড়লে 10 পারা কোরআন, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরা কোরআন শরীফ খতম করার নেকি আমল নামায় লিখে দেওয়া হয়। আমার আপনার নবী বলে, সাহাবীরে তোর কপাল ভালো, ওই জিবরাইল আমিন আমার কাছে আসছে একটা সূরা নিয়া, যেই সূরাটা কেউ যদি 6 বার তেলাওয়াত করে 2 খতম কোরআন, 9 বার তেলাওয়াত করলে 3 খতম কোরআন, আর কষ্ট করে যদি 10 বার তেলাওয়াত করে 10 বার। কয়বার? জোরে বলেন কয়বার? কি সূরা? কুল হু আল্লাহ সূরা। কয়বার? নবী কয় কুল হু আল্লাহ সূরাটা যদি কেউ 10 বার তিলাওয়াত করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেয়। জান্নাতে ঘর, কোরআন শরীফের সূরা কুল হু আল্লাহ মাত্র 10 বার তিলাওয়াত করলে তো পারবো না আমলটা করতে? এই একটা আমল করতে পারবো না? ইনশাআল্লাহ
বলেন ইনশাআল্লাহ। আমরা কোরআন থেকে দূরে যাব না। আমাদেরকে যত ষড়যন্ত্র করবে আমরা তত কোরআনের কাছে যাব। মুমিনের সিদ্ধান্ত ফাইনাল, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। আমরা কোরআন থেকে দূরে সরিনি তো। এই যে করোনা ভাইরাস হানা দিয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ, কিন্তু আমরা মাদ্রাসা বন্ধ করলেও কয়েকদিন পরে আবার চালু করেছি, আর মাদ্রাসা বন্ধ করি না। আমরা মসজিদ বন্ধ করি নাই, ইমাম তার ইমামতি করতেছে, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসা খুলে রেখেছে, পীরের খানকা চলতেছে। আমরা এখনো পর্যন্ত মাদ্রাসা বন্ধ করি নাই, ইনশাআল্লাহ করব না। আল্লাহর কি ফজল এবং করম, এতদিন মাদ্রাসা চলতেছে, একটা ছাত্রও করোনা হয় নাই। আল্লাহু আকবার বলেন। আলেমরা করোনারে ভয় পাইছে না, আর কোন আলেম করোনায় মরছেও না। আল্লাহু আকবার। অনেক বড় বড় হাই লেভেলের নেতা মারা গেছে, কিন্তু বড় কোনো হুজুর মরছে আমরা জানি না। হ্যাঁ, তা আমাদের সাথে খেললে তো লাভ নাই, আমরা তো কারোর সাথে খেলি না। আমাদেরকে যখন বলে হুজুর আপনাদের সাথে খেলা হবে, আমরা তখন বলি না, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। আমাদেরকে যারা বুঝে তাদেরকে হেদায়েত দাও, যারা বুঝে না তাদেরকেও বুঝ দান করো, হেদায়েত দান করো। সকলে বলি আমিন। তো একটা আমল দিলাম, কোরআন থেকে আমরা আমল করব। কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, জোরে আওয়াজ দিয়া কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী একদল সাহাবী পাঠাইছে দাওয়াতের কাজে। দাওয়াতের কাজ শেষ করে জামাত যখন ফিরে আসছে, কারগুজারি নবী শুনতে চাইছে, তো মুসল্লিরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের জামাতের আমির যিনি ছিলেন, নেতা যিনি ছিলেন, উনি আমাদেরকে ইমামতি করে নামাজও পড়াইছেন, তবে প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করেছে। ব্যাপারটা কি বুঝলাম না। সব নামাজে সব রাকাতে কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহর নবী বলে সাহাবীরে কি ব্যাপার, ইমামতি করতে গিয়া প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করেছো কেন? সাহাবী রাসূলুল্লাহ শুনেন, দিলের কান দিয়া শুনেন। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটার সাথে আমার প্রেম হয়ে গেছে, মোহাব্বত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ সূরার সাথে আমার মোহাব্বত হয়ে গেছে, প্রেম হয়ে গেছে। ইনস্ট্যান্ট জিবরাইল আমিন চলে আসছে। জিবরাইল আইসা বলে পয়গম্বর সাহাবাই কেরামদের জানায় দেন, এই সূরার সাথে যার প্রেম হয়েছে তার সাথে আমার আল্লাহর প্রেম হয়ে গেছে। কুল হুয়াল্লাহ সূরার সাথে যার প্রেম, তার প্রেম হয়েছে কার সাথে? কার সাথে? তো তুমি কোরআনের সাথে প্রেম করো। হে পাইছে যুবক এখন মোবাইলে ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, খালাতু বোন, মামাতু বোন, ফুফাতু বোন, বাবি, তারপরে বিআইন, কত আত্মীয় স্বজনের মেয়েদের সাথে তার হট কানেকশন। আয় যুবক, সব তালাক দিয়া প্রেম করব, ভালোবাসবো। প্রেম হবে কার সাথে? জোরে বলেন কার সাথে? কুল হুয়াল্লাহ সূরার সাথে যার প্রেম, আল্লাহ জানাই দিয়েছে তার সাথে আমি আল্লাহর প্রেম। এই আমলটা করতে পারবো না? এটা কি বেশি সময় লাগে নাকি? শরীর নাপাক হয়ে গেছে, নাপাক, অজু নাই, অজু করা লাগবে না, মুখস্থ পারো, তুই পড়তে থাকো। আরেকটা আমল আজকের মাহফিল থেকে নিয়ে যাব। হুসাইন আহমদ সাহেব, হুসাইন সাহেব শেষ সময়ে গিয়ে আমলের কথা বলেছেন। ওই আমলটার নাম হলো তওবা, ইস্তেগফার। সময় পাইলে, সুযোগ পাইলেই পড়বো আস্তাগফিরুল্লাহ। কি পড়বো? পড়েন না, পড়েন না, জবান খুইলা বলেন আস্তাগফিরুল্লাহ। অন্তর থেকে, অন্তর থেকে বলেন আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো আল্লাহ আমারে মাফ করিয়া দাও। এ মুমিন, নামাজ পড়েছো, নেকি হয়েছে, সগীরা গুনাহ মাফ হয়েছে। রোজা রাখছো, নেকি হয়েছে, সগীরা গুনাহ মাফ হয়েছে। হজ করছো, মুসলমান বান্দা, সওয়াব হয়েছে,
আবার সগীরা গুনাহ মাফ হইছে, যাকাত দিছো সওয়াব হইছে, নেকি হইছে, সগীরা গুনাহ মাফ হইছে। মাহফিল শুনতেছি, সগীরা গুনাহগুলো নিজে নিজেই মাফ হইতেছে, কিন্তু কবিরা গুনাহগুলো মাফ হয় নাই। কবিরা গুনাহগুলো মাফ হয়ও না। কেমনে হবে? কই একমাত্র তাওবার মাধ্যমে। তাওবার মাধ্যমে। তওবা যদি বান্দা করে পাক্কা নিয়ত নিয়া, এই গুনার প্রতি লজ্জিত হইয়া জীবনে এই গুনাহ আর করব না, আল্লাহ আমারে তুমি গুনাহ মাফ করিয়া দাও, আস্তাগফিরুল্লাহ। আরবিতে বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অনেক রকমের ইস্তেগফার আছে রে বান্দা, লম্বাটা পারি না, বড় করে পারি না, শুধুমাত্র পড়ব আস্তাগফিরুল্লাহ। কি পড়ব বলেন? কি পড়ব? সবাই সবাই পড়েন না। সাইকেল চালাইতেছি আস্তাগফিরুল্লাহ, সিএনজি চালাইতেছি আস্তাগফিরুল্লাহ, মোটরসাইকেল একা একা চালাইতেছি আমি পড়বো আস্তাগফিরুল্লাহ। এ দোকানওয়ালা ভাই, মাল বিক্রি করি ফাঁকে ফাঁকে পড়বো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে ফাঁকে ফাঁকে আমরা আস্তাগফিরুল্লাহ পড়বো, নিজের গুনাহগুলো সামনে নিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহ নবীর মাধ্যমে তার উম্মতকে জানিয়ে দিয়েছেন, কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বর, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কেউ যদি পড়ে আস্তাগফিরুল্লাহ, 1 নম্বর আল্লাহ পুরস্কার দেবেন, সেটা হলো তার জীবনের সব গুনাহ মাফ। সগীরা মাফ হবে, কবিরাও মাফ। কি পড়লে? কি পড়লে? আস্তাগফিরুল্লাহ। কি গুনাহ মাফ? কবিরা গুনাহ। কি গুনাহ? সব গুনাহ। কিভাবে মাফ হইব? আস্তাইবু মিনাজ যামবে কামাল্লা যামবালাহু। রসুল কয় আমল নামায় গুনাহ লিখছিল, যেই মাত্র পড়েছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তার গুনাহগুলো এমন ভাবে মাফ করবে তার আমল নামায় গুনাহের চিহ্ন পর্যন্ত থাকবে না। ইন্নাহু কানা গাফফারা। সেকেন্ডের ভেতরে আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা সেকেন্ডের ভেতরে সব গুনাহ ক্ষমা করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? হ্যাঁ, মুসা নবীর নাম শুনছেন না? মুসা নবী তো আল্লাহর সাথে হট কানেকশন ছিল, গভীর সম্পর্ক ছিল, প্রায় সময় প্রশ্ন করত। একবার প্রশ্ন করতেছে, আল্লাহ আপনি যদি খাইতেন তাইলে কি খাইতেন? আপনি যদি খাইতেন তাইলে কি খাইতেন? আল্লাহ কি খায়? কথা কয় না। আল্লাহ কে আরে মুসা আমি তো খাই না। কয় না, খাইলে কি খাইতেন একটু বলেন। আল্লাহ কয় আমি যদি খাইতাম তাহলে দুধ পান করতাম। সুবহানাল্লাহ বলেন। আরেকদিন প্রশ্ন করে, আল্লাহ দুনিয়ার ভেতরে সবচেয়ে বড় গুনাহগার বান্দাটাকে এক নজর দেখবার চাই। পুরো দুনিয়ার ভেতরে 1 নম্বরের বদবখত কপাল পোড়া গুনাহগার। আল্লাহ কই এখানে দাঁড়াও। একটা লোক যাইতেছে। আল্লাহ কয় মুসা রে, এই লোকটাই হলো দুনিয়ার ভেতরে সবচেয়ে বড় গুনাহগার। চলে গেছে, ওদিকে জঙ্গলের দিকে গেছে। বিকাল হয়ে গেছে। মুসা নবী বলে, আল্লাহ দুনিয়ার ভেতরে সবচেয়ে বড় গুনাহগার বান্দারে দেখলাম, এবার দেখতে চাই দুনিয়ার ভেতরে সবচেয়ে বড় নেককার বান্দাটাকে, যার কোনো গুনাহ নাই, সবচেয়ে বেশি নেক, যার আমল নামাই, এমন বান্দার চেহারাটা দেখবার চাই। আল্লাহকে এখানে দাঁড়াও। জঙ্গলের ভেতর থেকে বের হবে। কিছুক্ষণ পরেই দেখে জঙ্গল থেকে একটা লোক বের হয়ে আসতেছে, মুসা নবীর সামনে আসছে। আল্লাহ কয় মুসা রে, এ লোকটাই হলো দুনিয়ার ভেতরে সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় নেককার আল্লাহ বলা। এর চেয়ে বেশি নেকওয়ালা বান্দা বর্তমান দুনিয়ায় আর একজনও নাই। মুসা নবীর চেহারা দেখা তো মাথায় হাত দিলিস। এটা কেমনে সম্ভব? বুঝতেছ না কিভাবে সম্ভব? চেহারা তো একই চেহারা, এই একজনই। হ্যাঁ, সকালে যে লোকটা জঙ্গলে গেছে, আবার এই লোকটাই তো আসছে।
আল্লাহ সকালে কইল সে হলো দুনিয়ার ভেতরে সবচেয়ে বড় গুনাহগার, আর এখন বলতেছে এই ব্যক্তি হলো দুনিয়ার ভেতরে সবচেয়ে বড় নেককার। একই মানুষ, কেমনে এক নম্বর গুনাহগার, কেমনে এক নম্বর নেককার। সুবহানাল্লাহ কন্যা। মুসা নবী বলে আল্লাহ বুঝতে পারলাম না কেমনে হয়ে গেল। আল্লাহ বলে মুসা রে, আমার বান্দা জঙ্গলে যাওয়ার সময় সবচেয়ে বড় গুনাহগার ছিল, তার কোলে একটা ছোট বাচ্চা ছিল। বাচ্চা আমার বান্দারে প্রশ্ন করছে, আব্বা জান জঙ্গলটা কত বড়? বিশাল বড়। এর চেয়ে বড় কি আছে? আমার বান্দা বলছে এর চেয়ে বড় হলো ওই যে পাহাড় দেখা যায়। বাচ্চা প্রশ্ন করেছে, আব্বা জান পাহাড়ের চেয়ে বড় কি আছে? আমার বান্দা বলছে পাহাড়ের চেয়ে বড় হলো আসমান দেখা যায়। বাচ্চা কই আব্বা জান আসমানের চেয়ে বড় কি আছে? আমার বান্দা তখন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলতেছে আসমানের চেয়ে বড় হলো আমার জীবনের গুনাহ। আসমানের চেয়ে বড় হলো আমার জীবনের গুনাহ। বাচ্চাও কান্দে, বাবারে প্রশ্ন করে আব্বা জান আসমানের চেয়ে বড় আপনার জীবনের গুনাহ, জানতে চাই আপনার গুনাহের চেয়ে বড় কি আছে? আপনার গুনাহের চেয়ে বড় কিছু আছে নাকি জানবার চাই। তখন আমার বান্দা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে সন্তান রে, আমার গুনাহের চেয়ে বড় হলো আল্লাহর মায়া, আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত আমার গুনাহের চেয়েও বড়। আল্লাহ বলে মুসা আমার বান্দা যখন তার গুনাহের চেয়ে আমি আল্লাহর মায়ার কথা বেশি বইলা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আমি আল্লাহর বাস্তবেই মায়া লেগে গেছে। আমি আল্লাহর মায়ার কারণে তার জিন্দিগির সব গুনাহ মাফ করে দিয়া গুনাহগুলোকে নেক দ্বারা পাল্টাইয়া সকালবেলার সেরা গুনাহগারকে আমি আল্লাহ বিকালে শ্রেষ্ঠ নেককার বান্দা বানাইয়া দিলাম। তাহলে আমরা পড়বো আস্তাগফিরুল্লাহ। কি পড়বো? কি পড়বো? আস্তাগফিরুল্লাহ, এক নম্বর গুনাহ মাফ। আল্লাহু আকবার। শেষ করে দিচ্ছি। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আস্তাগফিরুল্লাহ পড়লে 2 নম্বর রহমতের বৃষ্টি আল্লাহ দান করবে। রহমতের বৃষ্টি, সুবহানাল্লাহ বলেন। ফসল ভালো হবে, কৃষি জমিনগুলোতে ফলন ভালো হবে, গরু আর ছাগলের ভেতরে উটের ভেতরে উলানের দুধ ভালো হবে। রহমতের বৃষ্টির দ্বারা বরকত বেশি হয়। আস্তাগফারের দ্বারাই মাওলা, আস্তাগফিরুল্লাহর দ্বারা, তওবার দ্বারাই আল্লাহ বৃষ্টি দান করে। মুসা নবীর কথা তো সকলের স্মরণে আছে। বৃষ্টির জন্য দোয়া করে, বৃষ্টি হয় না। আল্লাহ বৃষ্টি দাও না কেন? কই তোমার মজলিসে একজন বড় গুনাহগার, যার গুনাহের কারণে আমি আল্লাহ বৃষ্টি দেয় না। আল্লাহ ওই গুনাহগারকে আমি বিদায় করে দিলে কি বৃষ্টি হবে? বলে হ্যাঁ। মুসা কয় কে আছো? এত বড় গুনাহগার, তুমি তো নিজেই জানো তোমার গুনাহের ব্যাপারে। আল্লাহ বলছে তোমার গুনাহের কারণে বৃষ্টি হয় না, জলদি করে জামাত থেকে বের হও। যদি বের না হও তাহলে তোমার কিন্তু খবর আছে, মাওলায় আমার জানাইয়া দেবে। ওই বান্দা মনে মনে ভাবে আমি গুনাহ করেছি, আমি জানি দুনিয়ার কেউ জানে না। হাই হাই, আল্লাহ যদি এখন মুসা নবীরে জানাইয়া দেয় সব মানুষ জেনে যাবে আমি গুনাহ করেছি। নীরবে কান্দে, আওয়াজও করতে পারে না, জোরে কথাও বলতে পারে না। লোকটা কান্দে আর বলে আল্লাহ আমার গুনাহ আমি জানি, দুনিয়ার কেউ জানে না রে মালিক। আয় আল্লাহ তুমি আমার লজ্জা দিও না, শর্মিন্দা বানাইও না। তোমার কাছে তওবা করি, ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া দাও। সাথে সাথে রহমতের বৃষ্টি চলে আসছে। মুসা নবী বলে আল্লাহ বৃষ্টি দিবা না গুনাহগার থাকার কারণে, এখন তো কেউ যায় নাই, বৃষ্টিও তো হয়ে গেল। আল্লাহকে মুসা রে, যে বান্দার গুনাহের কারণে বৃষ্টি দেয় নাই ওই বান্দার আস্তাগফিরুল্লাহর কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিছি। তাহলে আমরা পড়ব কি? বলেন না কি পড়ব? আরেকটা লাভ আল্লাহ বলে ইউমদিদকুম বিআমওয়াল। যদি কেউ আস্তাগফিরুল্লাহর উপর আমল করতে পারো আমি আল্লাহ তোমার মাল বাড়াইয়া দেব। কি বাড়াইয়া দেব? ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল,
সুদ খাওয়া লাগবে না, ঘুষ খাওয়া লাগবে না, অন্যের জায়গা জমিন দখল করা লাগবে না, কারো দোকান দখল করা লাগবে না, যৌতুক নেওয়া লাগবে না। পড়ো আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তোমারে মালে ধনী বানিয়ে দেবো। বলেন শুধুমাত্র মাল দেবো এমনটা না, মালের সাথে সাথে আমি আল্লাহ তোমাকে সন্তান সন্ততি দান করবো। ছেলে হয় না, মেয়ে হয় না, ল্যাংটা পীরের পেছনে যাওয়ার দরকার নাই, গাঞ্জাখুরের পেছনে যাওয়ার দরকার নাই। আমি আল্লাহর কাছে পড়ো আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তোমার সন্তান দিয়া দেবো। এক সাহাবী রাসূলের কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করেছি অনেক দিন, ছেলে মেয়ে নাই। রাসূল কই, পড়ো আস্তাগফিরুল্লাহ, পড়ো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর উপর আমল করতে করতে ওই বান্দার ঘরে সন্তান হইছে, ছেলে হইছে 10টা। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা ছেলে হইছে? 10টাই হাফেজে কোরআন হইছে, 10টাই। যদিও আমাদের সমাজে বর্তমানে স্লোগান হলো 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। এই স্লোগান আসেনি? হ্যাঁ, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। এই কথাগুলো যারা বলে খবর নিয়ে দেখেন, এদের ঘরে 3টা 4টা 5টা করে ছেলে মেয়ে। আমি একবার ধরছিলাম, এই ম্যাডাম আমার বাড়িতে এসে বাড়ি হলে শিখাইতেছে, কইতেছে আপা ছেলে মেয়ে কয়টা? কয় আলহামদুলিল্লাহ 3টা। কয় সুবহানাল্লাহ, 3টা হয়ে গেছে গা, আর নিয়েন না, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আসছিলাম ঘুমায়া, আমি একটু আওয়াজ দিয়ে গেলাম বাড়ি হলে রে, ওরে একটু ধরো, ঘরে ঢুকাও। ডাক দিয়ে আর ঘরে ঢুকেছে। আমি একটু আড়াল থেকে বললাম, বোন সত্যি কথা বলেন, সত্যি কথা বলেন, না হয় আমি ছাড়বো না। কি হয়েছে হুজুর? ভয় পাইতেছে। আমি বলছি আপনার ছেলে মেয়ে কয়টা? হেসা করে এখন তো কয় আমার 2টা ছেলে 3টা মেয়ে। নিজের 5টা, তো আমার বাড়ি হলে 2টা নিতে কোনকা? ইহুদি খ্রিস্টানরা সংখ্যায় বেশি, এরা সন্তান বেশি নাই, বিয়ের আগেই 4-5টা নেই। ম্যারাডোনার ছেলে মেয়ে 3-4টা হয়েছে বিয়ের আগে। ওই নাউজুবিল্লাহ কইবেন না, বিয়ের আগে 3-4টা। এরা বিয়ের আগেও নেই, পরেও নেই। আর আমাদেরকে বলে 2টার বেশি না। কেন বলে? কারণ এদের মতলব খারাপ। এরা দেখছে মুসলমানের সংখ্যা যদি বাড়ে তো আমাদেরকে তো গুছিয়ে মেরে লইব। সন্তান বেশি নেমু, সন্তানের রিজিকের মালিক কে? কথা বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ কপালে যা রাখছে হবে ইনশাআল্লাহ। তো আমল করবো আস্তাগফিরুল্লাহর উপরে। মোট পুরস্কার কইরা পাইছি 4টা। 5 নম্বর হলো ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। যে ব্যক্তি পড়বে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাকে দুনিয়াতে গুনাহ মাফ করবে, রহমতের বৃষ্টি দেবে, মাল বাড়াইয়া দেবে, সন্তান বাড়াইয়া দেবে। মরার পরে আল্লাহ তাকে নহরওয়ালা জান্নাত দান করবে। যারা কান সুবহানাল্লাহ। তো 2টা আমল বললাম। একটা হলো কোরআন শরীফ তিলাওয়াত করব। 30 পারা তিলাওয়াত করার দরকার নাই, পারি না, অন্তত কুল হুয়াল্লাহ সূরাটা পড়বো। 10 বার পড়লে জান্নাতে ঘর। আর ফাঁকে ফাঁকে পড়বো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমল করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, 2 মিনিটে কথাটা শেষ হয়ে যাবে। ইমাম আহমদ বুড়া হয়ে গেছে, একদম বুড়া বয়সে সফর করতে গেছে। এক এলাকায় গিয়া মসজিদে থাকবে রাতের বেলা, কিন্তু মসজিদের খাদেম তার জায়গা দেয় নাই, থরথর করে কাঁপতেছে। পাশে ছিল একটা দোকানদার, রুটি বানায়। রুটিওয়ালা ইমাম আহমদকে ডাক দিয়া কয়, চাচা বুড়া মানুষ কষ্ট করতেছেন, আপনি আমার দোকানে একটু আরাম করেন, সকাল হলে চলে যাবেন। ইমাম আহমদ দোকানে আরাম করতেছে, তাকায় তাকায় দেখে যুবক রুটি বানায়, আস্তাগফিরুল্লাহ। রুটি খোলা দেয়, আস্তাগফিরুল্লাহ। রুটি উল্টায়, আস্তাগফিরুল্লাহ। রুটি বিক্রি করে, আস্তাগফিরুল্লাহ। তো বুড়া মানুষ তো অনেকক্ষণ ধ্যান করে গিয়ে জিগায়, বাজান আপনি বাড়ে বাড়ে আস্তাগফিরুল্লাহ পড়েন কেন? ছেলেটারে জিগাইতেছে বুড়া মানুষ। বুড়া লোকটাকে ইমাম আহমদ। বুড়া লোকটাকে ইমাম আহমদ হলেন ওই যুগের, ওই সময়ের পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ আলেম। যুবক বলতেছে, বুড়া চাচা
আস্তাগফিরুল্লাহ পড়ি এই কারণে, আস্তাগফিরুল্লাহ পড়ে আমি যত দোয়া করছি আমার সব দোয়া কবুল হয়ে গেছে, একটা মাত্র দোয়া বাকি। কয়টা দোয়া বাকি? জীবনে যত দোয়া করছি সব দোয়া কবুল, একটা মাত্র দোয়া এখনো কবুল হয় নাই। বুড়া জিজ্ঞাসা করে, বাজান কি দোয়া তোমার বাকি আমাকে বলো। যুবক বলে, চাচা আমি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়া দোয়া করতেছি, আল্লাহ ইমাম আহমদের সাথে দেখা না করাইয়া আমারে মরণ দিও না। আল্লাহু আকবার জোরে বলেন। যুবক বলে, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ মরবার আগে ইমাম আহমদ রে এক নজর দেখবার চাই, যুগশ্রেষ্ঠ ইমাম আহমদ রে দেখবার চাই, আমার একটু দেখার সুযোগ দিও। ইমাম আহমদ চোখের পানি সাইরা কই, যুবক রে তুই তো বড় মুস্তাবাজুদ দাওয়া, তোর দোয়া তো আল্লাহর কাছে কবুল হয়ে যাচ্ছে, সব দোয়া কবুল, তোর এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তুই আমার চেহারার দিকে তাকা, যারা দেখবার কথা কইছস আমি হলাম সেই ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তো ইমাম আহমদ, আমার দেখ। তা আমরা আমল করবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ করবো তো। বয়ান তো শুনি সব সময়, লম্বা বয়ান, আমলের কথাই তো বললাম। আমল করলে এটুকুই এনাফ। 1 নম্বর কোরআন তালাওয়াত, 2 নম্বর ইস্তেগফার। ইমাম মালিক স্বপ্ন দেখছে আল্লাহরে। ইমাম মালিক কারে স্বপ্ন দেখছে? কথা কয় না, আল্লাহর স্বপ্ন দেখছে। আমাদের বাংলাদেশেও একজন পীর সাহেব আল্লাহর স্বপ্ন দেখছে, দেওয়ানবাগির পীর। কারে স্বপ্ন দেখছে? উনি কেমন দেখছে? আল্লাহর স্বপ্ন দেখছে দাড়িবিহীন এক যুবকের মতো। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাহ কি কারো মতো হতে পারে? আল্লাহকে দেখার কোনো সুযোগ আছে? লা তুদরিকুহুল আবসার। মুসা নবী আল্লাহরে বলছিল, আল্লাহ আমি আপনারা দেখবার চাই। আল্লাহ কয়, চর্মচক্ষু দিয়ে আমাকে দেখার কোনো সুযোগ নাই, তবে অনুভব করা যাবে, উপলব্ধি করা যাবে আমি আল্লাহ আছি, আমার কুদরতের মাঝে আমাকে পাবে তুমি। ইমাম মালিক স্বপ্ন দেখছে আল্লাহরে। কেমন দেখছে বলতে পারে না, কারণ বলার মতো দেখার কোনো ক্ষমতা দুনিয়ার কারো নাই। বলার মতো দেখার ক্ষমতা দুনিয়ার কারো। ইমাম আবু হানিফা আল্লাহকে 101 বার স্বপ্ন দেখছে, সুবহানাল্লাহ বলেন, কিন্তু কেমন দেখছে কইতে পারে না। মানে বলার মতো দেখার ক্ষমতা নাই। যদি কেউ বলার মতো দেখছে, যেমন একজন শুধু দেখছে, তার নাম হইল দেওয়ানবাগির পীর। তিনি দেখছে আল্লাহরে কেমন? কই দাড়িবিহীন যুবকের মতো। রব্বে কাবার কসম, আল্লাহ কারো মতো নয়, আল্লাহর মতো কিচ্ছু নাই। যদি আল্লাহকে কারো মতো দেখা থাকে তাহলে আল্লাহরে দেখছে না, কসম রবের, সে শয়তানকে দেখছে। সে কারা দেখছে? তো ইমাম মালিক স্বপ্ন দেখছে কারে? আল্লাহরে। কেমন দেখছে কইতে পারে না, কথাগুলো মনে আছে। আল্লাহ ইমাম মালিকের জিগা, ইমাম মালিক তুমি আমার কাছে কি চাও, বলো কি চাও? আল্লাহ বলতেছি, ইমাম মালিক তুমি কি চাও? আমার আপনারে কইলে আমি কি চাইতাম? হ্যাঁ, আপনারে আমারে কইলে ধন সম্পদ চাইতাম, কেউ কেউ হয়তো নৌকা মার্কাটা চাইতাম, কারণ আমরা মনে করি নৌকা মার্কা পাইলেই অটো পাস। হ্যাঁ, এখন তো অটো পাসের যুগ। আসিল রিক্সা, ইঞ্জিন লাগায় বানাইছে অটো রিক্সা। কি বানাইছে? রিক্সারে ইঞ্জিন দিয়ে কি রিক্সা হয়েছে? অটো রিক্সা। আগে পরীক্ষা দিয়া পাস করতো এসএসসি, এইচএসসি, এখন পাস হয় অটো পাস। কি পাস? আর গত নির্বাচনে গেছে অটো এমপি, ঠিক না? তাহাজ্জুদের সময় মানুষ পড়ছে নামাজ আর হেরা পড়ছে আকাম, ঠিক নি? এই কথা হেসা না মিছা? তাহাজ্জুদ গুজারে আল্লাহ বলারা তাহাজ্জুদের টাইমে রাত 2টা-3টার সময় পড়ছে নামাজ, আর হেরা করছে কি? একজনে 1000 শিল মারছে, 2000 শিল মারছে। অটো পাস, অটো পাসের যুগ। ইয়া কিসের যুগ? তো কেউ কেউ মনে করে যে নৌকা পাইলেই তো এমপি। সারা বাংলাদেশে আমি এখন মাহফিলের পোস্টার পড়ি না, আমি গিয়ে গিয়ে দেখি
নির্বাচনে প্রার্থী কেডা কেডা দেখে লইস, পোস্টার দেখি, যতজন দেখি এর মধ্যে প্রায় সিংহভাগ, ধরেন 10টা পোস্টার পড়লে 8টা পোস্টারে দেখি আগামী নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। মানে ধানের শীষের কথাও কেউ কয় না, লাঙ্গলের কথা কেউ কয় না, হাত পাখাও তেমন একটা নাই। এই একজন কোন রকম জোর করে পিসা বুঝলে দেওয়ান লাগে, বুঝেন নাই? হগলে আলি নৌকার জন্য 7 জন 8 জন একই ইউনিয়নে পাগল হয়েছে কেরে, ওইটা পাইলে অটো পাস, অটো রিক্সা, ঠিক না? এইটা অনেকে মনে করে না, খারাপ লাগতেছে আপনাদের? কেউ কেউ মনে করে আর কি। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, আপনি কোন দল করেন না করে সেটা আপনার ব্যাপার। মানুষ এখন এটা মনে করে। তবে আবেদন থাকবে, দিনদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, আপনার বিবেক বিবেচনায় যারে ভালো মনে হবে, যোগ্য মনে হবে, সমাজের কল্যাণে, জনতার কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে কাজ করবে, জনতার সাথে সম্পর্ক ভালো রাখবে, আসলে জনগণের পেছনেই মেহনত করবে। ঢাকা গিয়া প্রতীকের জন্য ঘুরে না, পাবলিকের ধারে ধারে, বারে বারে, দুয়ারে দুয়ারে ঘুরে সাধারণ মানুষের সাথে সম্পর্ক ভালো রাখে। সবাই মিলে তারে জোর কইরা হলো পাস করায়া প্রমাণ দিবেন, নেতা যারা চাইবো তারা আমরা চেয়ারম্যান বানাইতাম না, আমরা যারা চাবো সে হবে চেয়ারম্যান। নেতার পেছনে সারা দুনিয়া ঘুরবে কেন? এই যে একটা ট্রেডিশন, এটা চেঞ্জের হওয়া দরকার। আরে মেয়ে কি হইতেছে জানেন? মনে করে জনতার কোনো বেল নাই, সব গিয়া ঢাকায় পড়ে রয়েছে, ওখান থেকে একটা মার্ক আনতে পারি। সাধারণ পাবলিকের বেল নাই মনে করে সাধারণ পাবলিক জুটবদ্ধ হন। হ্যাঁ, নৌকা মার্কার প্রার্থী যদি আপনার কাছে যোগ্য মনে হয়, নৌকা মার্কার প্রার্থীও যদি আপনার কাছে যোগ্য মনে হয়, সাধারণ জনতার ভোটে যোগ্য লোকের পক্ষেই আপনারা থাকবেন, তারাই ভোট দিয়ে পাস করাবেন। তাহলে আপনার ইহকাল ধন্য, পরকাল ধন্য। রব্বে কাবার কসম করে বলি, একটা ভোট যদি আপনি ভালো জায়গায় দিতে পারেন, আল্লাহ যদি কবুল করে, ভোটের উসিলাই আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবেন। এটা আমানত। লা ঈমান লিমান লা আমানাত আলাহ। রাসূল ১৫০০ বছর আগে বলেছেন, যার মাঝে আমানতদারি নাই তার মাঝে ঈমান নাই। যে আমানতের খেয়ানত করে তার ঈমান নাই। ঈমান বলা আমানতের খেয়ানত করতে পারে না। আমার ভোট আমি দেব, যে যোগ্য তাকে দেব। রাজি তো? আমি কি নৌকার বিরুদ্ধে কইছি? নৌকাওয়ালা যদি যোগ্য হয় তারা দেবেন, আল্লাহ আপনাকে মাফ করবে, নেক আমল কবুল হবে। অতএব জনতার কল্যাণে যে কাজ করবে আমরা তার পক্ষে থাকবো, নামাজি, আল্লাহওয়ালা, বুজুর্গ। রাজি আছি তো ইনশাল্লাহ? কি বলতেছিলাম? ইমাম মালিক আল্লাহর স্বপ্ন দেখছে। আল্লাহ জিজ্ঞাসা, ইমাম মালিক তুমি কি চাও? ইমাম মালিক বলতেছে, টাকা চাইছে না, বাড়ি চাইছে না, গাড়ি চাইছে না, বাজারও গাড়ি চাইছে না, বলতেছে আল্লাহ। দিলের কান দিয়ে শোনেন, ইমাম মালিক বলে, আল্লাহ আপনার কাছে চাই, আমি আপনারে কেমনে পামু? জোরে কন্যা সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আপনারে কেমনে পামু আমার একটু জানাইয়া দেন। কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার, দম ফুরালে মাটির নিচে বন্ধ হবে দ্বার। কে যাবে রে ওচিন দেশের পালতোলা ওই নাই, এই দুনিয়ার সবাই যাব, থাকবো না কেউ ভাই। আমি যাব, তুমি যাবে, যাবে প্রিয়জন। আসা যাওয়ার চলছে খেলা, থাকবে পড়ে ধন। আসা যাওয়ার চলছে খেলা, থাকবে পড়ে ধন। আল্লাহ নবী খুশি হলে কিসের আমার ভয়, ইহকালে পরকালে আমার হবে জয়। ইহকালে পরকালে আমার হবে জয়। ইমাম মালিক বলে, আল্লাহ তোমারে কেমনে পামু আমারে জানায়া দাও। আল্লাহ বলে, ইমাম মালিক যদি আমি আল্লাহরে পাইতে চাও, তাহলে বেশি বেশি করে আমার কালাম কোরআন তেলাওয়াত করো। কোরআনের সাথে মোহাব্বত রাখেন, কোরআন ওয়ালার সাথে মোহাব্বত রাখেন। তেলাওয়াত করতে পারেন না, শিখেন নাই, আব্বা আম্মা শিখাইছে না, নিজেও শিখতে পারেন নাই, অন্তত মোহাব্বত করেন, ভালোবাসেন, ভালোবাসেন। হাসান বসরিকে আল্লাহ বলতেছে, হাসান অমুক এলাকায় আমার বন্ধু মারা গেছে, তার জানাজার ইমামতি তুমি করবা।
মনে পড়ে গেছে, কথাটা বলে ফেলি। হাসান বসরি গেছে, গিয়া লোকেদের জিগাই, এই তোমাদের এলাকায় আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু মারা গেছে? কয় না, একজন অন্ধ লোক মারা গেছে। তাই তার ঘরের লোকদের ডাকো। অন্ধ লোকের সন্তানদের ডাকাইছে, এই বাজান, তোমাদের বাবা এমন কি আমল করেছে আল্লাহ তোমাদের বাবাকে বন্ধু হিসেবে স্বীকৃতি দিছে? বলো কি আমল করেছে? সন্তানরা বলে জানা নাই। মায়েরে প্রশ্ন করলে হয়তো জানা যাবে। ঠিক আছে, মায়েরে বলো। পর্দার আড়ালে মা দাঁড়াইছে। হাসান বসরি জিজ্ঞাসা করে, মা আপনার স্বামী কি এমন আমল করছে যে আমলের কারণে আল্লাহ আপনার স্বামীকে বন্ধু বলছে? বন্ধু কে বন্ধু কইছে? আরে কে বন্ধু কইছে মিয়া? আল্লাহ আপনার স্বামীরে বন্ধু কইছে। কি এমন আমল করেছে মা জানবার চাই। মহিলা কয়, আমার স্বামী তো তেমন কোন আমল করতে পারে নাই, অন্ধ মানুষ। তবে প্রায় সময় দেখতাম আল্লাহর কোরআন শরীফ এমনি খুলতো, কোরআন শরীফ খুলতো, দেখে না চোখে। আমার স্বামী খুইলা আঙ্গুল দিয়া গুতাইতো, এভাবে টানতো, আর চোখের পানি সারে সারে কানতো, আর আল্লাহরে বলতো, আল্লাহ ওরে মালিক, আমি তোমার কালাম দেখি না, তোমার কোরআন আমি দেখি না, আমার চোখ নাই আল্লাহ, আমি পড়তেও পারি না। চোখের পানি সারে সারে কানতো। ওই কোরআন শরীফের পাতায় পাতায় আমার স্বামীর চোখের পানির দাগ লাগে আছে। হাসান বসরি বলে, মা তোমার স্বামী কোরআন পড়তে পারে না, তবে কোরআনকে মোহাব্বত করেছে কলিজা দিয়া, যার দরুন কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। মোহাব্বত করার কারণে আল্লাহ তোমার স্বামীকে বন্ধু বানিয়ে ফেলেছে। অতএব আমল দুইটা, একটা হলো কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবো, একটা তেলাওয়াত করতে পারি না পারি, পারলে অন্তত কুল হু আল্লাহ সূরাটা পড়মু, সূরা ফাতিহা পড়মু, আর একটা হলো আস্তাগফিরুল্লাহর উপর আমল করমু। দুইটা আমল নিয়ে বাড়ি যামু, ইহকাল জীবন ধন্য, পরকাল জীবন ধন্য। আল্লাহ আমাদের কবুল করেন, সকলে বলি আমিন। সকলে দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ, এই মাহফিল তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। যে যুবক ভাইরা মেহনত করে মাহফিলের আয়োজন করেছে, যুবক ভাইদের নামাজি মুত্তাকি পরহেজগার বানাও। প্রত্যেকটা যুবক ভাইয়ের ঈমান আমল মজবুত করিয়া দাও। এলাকার যত যুবক বিদেশের বাড়ি আছে, প্রবাস জীবন আল্লাহ সুন্দর জীবন হিসেবে কবুল করিয়া নাও। কামাই রোজগারে বরকত দিয়া দাও, হায়াতি রিজিকে বরকত দিয়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি, আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা তুমি মাফ করিয়া দাও। আমাদের মাঝে অনেক প্রার্থী আসবে মাওলা, যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ, এলাকার জনতার কল্যাণে কাজ করবে। আল্লাহ জনতার প্রতি মায়া আছে, দয়া আছে, দরদ আছে, এমন একজন জনপ্রতিনিধিকে আল্লাহ চেয়ারম্যান হিসেবে কবুল করিয়া নাও। এই আসনের এমপি মহোদয় ডক্টর আবু রাজা মোহাম্মদ নেজামুদ্দিন সাহেবকে আল্লাহ কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি আমাদের সবাইকে কবুল করো। বর্তমান চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ কবুল করিয়া নাও। নামাজি মুত্তাকি পরহেজগার দিনদার বানাও। মুরব্বী বাবাদের হায়াতে বরকত দাও। মা বোনদের পর্দা নিশীন হয়ে চলার তৌফিক দাও। যুবক ভাইদের নামাজি মুত্তাকি পরহেজগার বানাও। আমরা যারা হাত উঠাইছি, আমাদের মাঝে যারা অভাবী, অভাব দূর করিয়া দাও। মুসিবত ওয়ালার মুসিবত দূর করিয়া দাও। চিন্তা পেরেশানি দূর করিয়া দাও। সন্তান নাই আল্লাহ সন্তান দাও। ছেলে দরকার ছেলে দাও, মেয়ে দরকার মেয়ে দাও। বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করিয়া দাও। চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করিয়া দাও। বেকারত্ব দূর করিয়া দাও। কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের সকলের অন্তর্যামী মাওলা তুমি মনের জায়েজ মাকাসাদা পুরা করিয়া দাও। আয় আল্লাহ,
যা শুনেছি ভুল ভ্রান্তি ক্ষমা করিয়া দাও, সহিহ কথাগুলোর উপর আমল করবার তৌফিক দাও, কোরআনের মহাব্বত ঢুকাও, কোরআন তেলাওয়াতের তৌফিক দাও, বেশি বেশি করে ইস্তেগফারের উপর আমল করবার তৌফিক দাও, জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করিয়া দাও। আমরা যারা হাত উঠাইছি মাওলা, আমাদের অনেকের মা নাই বাবা নাই, এতিমের মতো অন্ধকার কবরে ঘুমায় গেছে মাওলা, এতিম আব্বা আম্মারে কবুল মঞ্জুর করিয়া নাও, এতিম মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও, মা বাবার খেদমত করবার তৌফিক দাও, আমাদের সন্তান ছেলে মেয়েগুলো কবুল মঞ্জুর করিয়া নাও, এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই মাহফিলের পক্ষ থেকে কোটি কোটি দরুদ ও সালাম আল্লাহ নবীর রওজা ধরে পৌঁছায়া দাও। ইসলামকে যারা বুঝে না, উলামায়ে কেরামদেরকে যারা বুঝে না, বুঝ ঢুকাইয়া দাও। আলেমদের দুশমনদের হেদায়েত দান করিয়া দাও, আলেমদের বন্ধুদের হেদায়েত দান করিয়া দাও। পুরো বাংলাদেশকে রহমতের দেশ হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমাদের সকলকে পাক্কা নামাজি মুত্তাকি পরহেজগার বানাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।